মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ বন্ধ করনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে সেভাবেই তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন হাসি মুখে দেবী গান্ধারীর অভিশাপ স্বীকার করেছিলেন, আর গান্ধারীর অভিশাপ বিফলে যায়নি। শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে যায় আর দ্বারকা নগরী চিরকালের জন্য সমুদ্র তলে তলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আলোচনা করব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সমুদ্র গহ্বরে হারিয়ে যাওয়ার নগরী দ্বারকা নগরীর বিষয়ে। পৌরাণিক কাহিনী থেকে আমরা দ্বারকা সম্পর্কে জানতে পারি, কিন্তু সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটেছে যার পর থেকে বৈজ্ঞানিকরা মনে করে যে ইতিহাসে দ্বারকা নগরীর অস্তিত্ব রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সময়টা ছিল 1983। আরব সাগরের মাঝে কয়েকজন স্ক্রু ড্রাইভার জাহাজ থেকে ঝাঁপ দেয়। তারা গভীর সমুদ্রে কিছু একটা খুঁজতে যাচ্ছিল। সমুদ্রের মধ্যে কিছুটা দূর যাওয়ার পরেই তারা এমন কিছু খুঁজে পায় যা দেখার পর পুরো দুনিয়া চমকে গিয়েছিল। সমুদ্রের তলায় ছিল এক বিশাল শহর। দেখে মনে হচ্ছিল যেন জলের নিচে একটা নগরী কেউ তৈরি করে রেখেছে। বিরাট বিরাট দেওয়াল দিয়ে জায়গাটি ঘেরা ছিল। সমুদ্রের নিচে এরকম বিরাট একটি শহর দেখে সবাই অবাক হয়ে যায়। ওখান থেকে তারা পাথরের নমুনা সংগ্রহ করে আনে, আর পরবর্তীকালে সেগুলো যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেই পাথরগুলো মহাভারতের আমলের। আর এরপর থেকে অনেকে মনে করেন এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। ভগবান বিষ্ণুর 4 ধামের মধ্যে এক ধাম হলো আরব সাগর আর গোমতী নদীর মিলনস্থলে অবস্থিত দ্বারকা। গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তীরে অবস্থিত একটি ছোট্ট শহর, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্ত প্রতিদিন ভিড় করে ভগবানের একবার দর্শনের আশায়। পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার জেলে। শ্রীকৃষ্ণের জন্মের আগে ভবিষ্যৎবাণী হয়েছিল যে দেবকীর পুত্র অর্থাৎ নিজের ভাগ্নের হাতে মথুরার অত্যাচারী রাজা কংসের বিনাশ হবে। তাই কংস দেবকী এবং বাসুদেবকে জেলে বন্দী করে রেখেছিলেন। কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব তাকে গোকুলের নন্দরাজ ও মাতা যশোদার কাছে রেখে আসেন। শ্রীকৃষ্ণের ছেলেবেলা গোকুলেই কেটেছে। মাতা যশোদা শিশুকৃষ্ণকে লালন পালন করে বড় করেছেন। ভগবত পুরাণের 10ম অধ্যায় অনুযায়ী নিজের মামা কংসকে বধ করার পর যদুবংশকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণ মথুরাতে এসে থাকতে শুরু করেন। কিন্তু কংসের মৃত্যুতে প্রচণ্ড রেগে তার শ্বশুর জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করেন। জরাসন্ধের এই বারবার আক্রমণে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি বিশ্বকর্মাকে সমুদ্রের উপর এক বিশাল নগরী তৈরির আদেশ দেন। কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া সমুদ্রের মাঝখানে জলের উপরে নগরী স্থাপন করা অসম্ভব ছিল। সে সময় শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে এক টুকরো জমি প্রার্থনা করেন। তখন সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে সমুদ্রের মাঝে 12 যোজন জমি দান করেন, আর ওই জমির উপর পৃথিবীর সেরা আর্কিওলজিস্ট দেব বিশ্বকর্মার দ্বারা দ্বারকা নগরী নির্মাণ করেন। এই পুরো শহরটা একটা বিরাট প্রাচীর দিয়ে ঘেরা ছিল। শহরটার ডিজাইন এতটাই মডার্ন ছিল যেটা আজকালকার দিনে মডার্ন শহরকেও হার মানাবে। বিশাল বিশাল প্রাসাদ, রাস্তা, সোনার দরজা, বাগান, পুকুর, ড্রেনেজ সিস্টেম সবকিছু একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। বাইরে থেকে এই নগরে আসতে গেলে শুধুমাত্র জাহাজ বা নৌকা করেই আসতে হতো, এছাড়া কোনো রাস্তা ছিল না। দ্বারকা নগরীতে প্রায় 900টারও বেশি প্রাসাদ ছিল, আর এই নগরীর একদম মাঝখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ, যেটা দ্বারকার সবথেকে সুন্দর ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এ সুখ বেশি দিন স্থায়ী হয়নি। যেভাবে পৃথিবীর প্রত্যেকটা জীব সুখ দুঃখের চক্রজালে বাঁধা, ভগবান শ্রীকৃষ্ণ একইভাবে সেই জালে বাঁধা ছিলেন। কিছু বছরের মধ্যেই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শুরু হয় মহাভারতের যুদ্ধ। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথি হিসেবে পাণ্ডবদের পক্ষে থাকেন। 18 দিন ধরে চলা এই যুদ্ধে কৌরবরা হেরে যায়। শেষ পর্যন্ত পাণ্ডবদের জয় হয়। কৌরবদের মাতা গান্ধারী নিজের শতপুত্রের মৃতদেহ দেখে শোকে দুঃখে পাথর হয়ে যান। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই যুদ্ধের জন্য দায়ী মনে করেন এবং ক্রোধের বশে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। যেভাবে যুদ্ধের জন্য তার শতপুত্ররা সবাই মারা গেছেন, কৌরব বংশ ধ্বংস হয়েছে, ঠিক সেইভাবেই আজ থেকে 36 বছর পর শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেবী গান্ধারীর এই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে স্বীকার করেছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী শুধুমাত্র দেবী গান্ধারীর অভিশাপে নয়, আরও এক ভিন্ন অভিশাপের কারণে যাদব বংশ ধ্বংস হয়েছে।
দ্বারকার কাছে পিণ্ডারূপ নামে একটি পবিত্র জায়গা ছিল। এখানে বহু ঋষি মহাঋষিরা আসা যাওয়া করতেন। এরকমই একদিন ঋষি বিশ্বামিত্র, দেব ঋষি নারদ এবং কান্য ওখানে এসেছিলেন। তখন শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম এবং তার বন্ধুরা মিলে ঋষিদের সাথে মজা করতে যান। ঋষিদের বোকা বানানোর জন্য শ্যামের বন্ধুরা তাকে একদম মেয়েদের মতো করে সাজিয়ে শাড়ি পরিয়ে ঋষিদের কাছে নিয়ে যায় এবং গিয়ে বলে এই মহিলা গর্ভবতী, এর পেট থেকে কন্যা নাকি পুত্র সন্তান জন্ম হবে। তারা এই বিষয়ে ঋষিদের কাছে জানতে চায়। শ্যাম আর বাকি যাদব পুত্রদের এরকম আচরণে ঋষিরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। তারা অভিশাপ দেন এর গর্ভ থেকে এক লোহার টুকরো জন্ম নেবে আর সেই লোহার টুকরোতে গোটা যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। ঋষির অভিশাপ অনুযায়ী শ্যামের পেট থেকে একটি লোহার টুকরো বের হয়। শ্রীকৃষ্ণের দাদু রাজা উগ্রসেন যখন এই ঘটনার ব্যাপারে জানতে পারে তখন তিনি ওই লোহার টুকরোকে নষ্ট করার আদেশ দেন। প্রথমে সেই লোহার টুকরোটিকে ঘষে অনেক ছোট করে ফেলা হয়। সে সময় যারা ওই লোহার টুকরোটিকে ঘষছিল তারা মনে করে এত ছোট একটি লোহার টুকরো দিয়ে কিভাবে যাদব বংশ ধ্বংস হতে পারে। তখন তারা অবশিষ্ট লোহার টুকরোটাকে সমুদ্রের জলে ফেলে দেয়। অন্যদিকে সমুদ্রের মধ্যে থাকা একটা মাছ সেই লোহার টুকরোটাকে খাবার ভেবে খেয়ে ফেলে। পরবর্তীকালে মাছটি জেলেদের জালে ধরা পড়ে এবং মাছটিকে যখন কাটা হয় তখন মাছটির পেট থেকে ওই লোহার টুকরোটি উদ্ধার হয় আর সেই লোহার টুকরোটি এক ব্যাধের হাতে গিয়ে পড়ে আর সেই ব্যাধ ওই লোহার টুকরো দিয়ে একটি বিষাক্ত তীর তৈরি করে তার শিকারের জন্য। এত কিছুর মধ্যে মহাভারতের যুদ্ধের 36 বছর পার হয়ে গেছে। এবার মাতা গান্ধারীর অভিশাপ পূরণ হওয়ার সময় চলে এসেছিল। শ্রীকৃষ্ণের যাদব বংশের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল। যদুবংশীয়রা সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকতো। এভাবে একসময় তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। এই লড়াই বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যে যাদব বংশের ভিতর যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে ধীরে ধীরে পুরো বংশ বিনাশ হয়ে যায়। নিজের রাজ্য, পরিবার আর প্রজাদের এই অবস্থা দেখে শ্রীকৃষ্ণ একদম ভেঙে পড়ে। তিনি মনের দুঃখে দ্বারকার পাশে এক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের ডালে বসে বিশ্রাম নেন। এ সময়ে যারা নামের এক ব্যাধ, যে ওই লোহার টুকরোটা জেলেদের কাছ থেকে কিনেছিল, তার নজর পড়ে শ্রীকৃষ্ণের পায়ের দিকে। দূর থেকে সে শ্রীকৃষ্ণের পা দেখে ভাবে কোনো হরিণের কান। তখন ব্যাধ শ্রীকৃষ্ণের পা লক্ষ্য করে তীর ছোড়ে আর সেই বিষাক্ত তীরের জ্বালায় শ্রীকৃষ্ণ ছটপট করতে শুরু করে। যারা তার শিকার সংগ্রহ করতে গিয়ে দেখে সে হরিণ ভেবে স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ে তীর ছুঁড়েছিল। যারা শ্রীকৃষ্ণের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রভু তাকে ক্ষমা দান করেন এবং এরপরেই তিনি মর্তলোক ছেড়ে স্বর্গলোকে ফিরে যান। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন তড়িঘড়ি দ্বারকায় এসে পৌঁছান। এ সময় পুরো দ্বারকা আগুনে জ্বলছিল। প্রভু শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী দ্বারকার এই বিভৎস হাল দেখে অর্জুন প্রচন্ড কষ্ট পায়। বাসুদেব কৃষ্ণের শেষকৃত্য সম্পূর্ণ করে সমস্ত মহিলা ও বাচ্চাদের নিয়ে অর্জুন দ্বারকা ত্যাগ করেন। যে সময় তারা সবাই দ্বারকা নগরী ছেড়ে বেরিয়ে আসেন ঠিক তখনই সঙ্গে সঙ্গে অর্জুনের চোখের সামনে সম্পূর্ণ দ্বারকা নগরী আবারও সমুদ্রের নিচে বিলীন হয়ে যায়। যে ভূমি সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন তিনি নিজেই সেই ভূমি ফিরিয়ে নেয় আর ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা চিরকালের মতো আরব সাগরের নিচে তলিয়ে যায়। পৌরাণিক কথিত দ্বারকাকে বহু বছর ধরে একটি লোককথা মনে করা হতো। বহু খোঁজার পরেও পুরাণে উল্লেখিত এই অপূর্ব সুন্দরী দ্বারকা নগরীর অস্তিত্বের প্রমাণ করা সম্ভব হয়নি। আর অনেকেই মনে করত এটা সম্পূর্ণরূপে একটি কাল্পনিক ঘটনা, কিন্তু সত্যি একদিন সামনে আসবেই। দ্বারকা নগরীর প্রথম ঐতিহাসিক রেকর্ড পাওয়া যায় 6ষ্ঠ শতকে গুজরাটে ভাবনগরের রাজা সিনাদিত্যের কপার প্লেটে। তবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ এখানে থাকতেন। আর এরপর থেকে দ্বারকার অস্তিত্বের ব্যাপারে মানুষ আরও বেশি আগ্রহী হন। এ বিষয়ে CSIR ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর এবং বিজ্ঞানী ডক্টর রাজীব নিগম বলেছেন, মহাভারতে উল্লেখ করা আছে দ্বারকা সমুদ্রের মাঝখান থেকে উঠে আসা একটি জমিতে তৈরি করা হয়েছে, কিন্তু যখন জল আবার সেই জায়গাটিকে এসে গ্রাস করে তখন শহরটা ডুবে যায়। তার মানে হলো সমুদ্রে জলস্তর বাড়ার সাথে সাথে দ্বারকা শহর একটু একটু করে জলের নিচে তলিয়ে যায়। 1930 সালে প্রথমবারের মতো দ্বারকা নগরীর খোঁজ শুরু হয় আর তার কিছু প্রমাণও পাওয়া যায়। 1963 সালে প্রথমবার আর্কিওলজিক্যাল এক্সিবিশন করা হয়, তাতে বহু পুরনো ইমারত এবং মূর্তি পাওয়া যায়। এরপর 1983 থেকে 90 সালের মধ্যে সেই সময়ের বিখ্যাত আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট
ডাক্তার এস.আর. রাও এবং তার টিম এই মিশনটাকে সম্পূর্ণ করার লক্ষ্যে এগিয়ে আসে। বহুদিন ধরে খোঁজাখুঁজির পর তারা জলের নিচে এক অদ্ভুত ধ্বংসাবশেষ খুঁজে পান। এই সার্ভেতে রাওয়ের টিম জলের নিচে 560 মিটার লম্বা একটি দেওয়াল খুঁজে পান, যেটার গঠন মহাভারতে থাকা দ্বারকা নগরীর সাথে অনেকটা মিল পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্বারকাতে প্রায় 50টা বিশাল আকারের পিলার ছিল, আর আর্কিওলজিস্টরা এই সার্ভের সময় প্রায় 30টারও বেশি বিশাল আকারের পিলার খুঁজে পায়। এই সাইট থেকে 500টারও বেশি বস্তু পাওয়া গেছে, যেখান থেকে তারা বড় বড় পাথরের থাম এবং অনেক মূর্তি, মাটির ভাঁড়, আরও অনেক কিছুর ছবি তুলে নিয়ে আসে। এবার প্রশ্ন হচ্ছে, গভীর সমুদ্রে যেখান থেকে জিনিসপত্রগুলো উদ্ধার করা হয়েছে সেটা যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ, তার কি প্রমাণ? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আর্কিওলজিস্টরা পাথরখণ্ডগুলোর কার্বন ডেটিং করেন। কার্বন ডেটিং করে একটা বেসিক ধারণা পাওয়া যায় যে কোনো বস্তু কত বছরের পুরনো হতে পারে। ডাক্তার নরহরি আচার মহাভারতে উল্লেখ করা গ্রহের অবস্থা এবং গ্রহাণুর বর্ণনা দেখে বিশ্লেষণ করে জানান যে মহাভারতের যুদ্ধ 3126 খ্রিস্টপূর্ব আগে হয়েছিল, আর সেই সময়ে অর্থাৎ দ্বাপর যুগের দ্বারকাও তৈরি হয়েছে। আর এই পাথর খণ্ডগুলোর কার্বন ডেটিং করা হয়, তখন দেখা যায় পাথরগুলো ওই সময়ের। তবে এর পরেও অনেকে মানতে নারাজ, কারণ পাথরগুলো তো যে কোনো সময় হতে পারে। তখন আর্কিওলজিস্টরা সমুদ্র গভীরে ওই শহরের একটা এরিয়া মাপতে শুরু করে, আর অদ্ভুতভাবে এই এরিয়ার আয়তন ছিল 12 যোজন। অর্থাৎ ভগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর আয়তনও ছিল 12 যোজন, যেটা সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন দ্বারকা নগরী তৈরির জন্য। শুধু তাই নয়, এই জায়গায় অনেক নোঙরও পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হয় এই জায়গায় একটা ঐতিহাসিক বন্দরও ছিল। 15 থেকে 18 শতাব্দী পর্যন্ত এই বন্দর থেকে ভারত, আরব সহ বহু দেশের সঙ্গে বাণিজ্য করত। তবে পরবর্তীকালে টাকার অভাবে এই সার্ভে মিশনটি বন্ধ হয়ে যায়। কিন্তু 2005 সালে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবার নতুন করে খোঁজ খবর শুরু করে। 2007 সালে এএসআই এর একটি টিম ভারতীয় নৌসেনা অফিসারদের সাহায্যে সমুদ্রের নিচে খনন কার্য চালায়। সেখান থেকে তারা বহু চুনাপাথরের টুকরো নিয়ে আসে। এরপর এএসআই থেকে এই দুর্লভ নমুনাগুলো দেশ বিদেশের বহু আর্কিওলজিস্টদের কাছে পাঠানো হয়। আর বিভিন্ন দেশে এগুলো পাঠানোর পিছনেও একটা উদ্দেশ্য ছিল, যাতে দেশ বিদেশের বড় বড় সংস্থাগুলো দ্বারকার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করে, আর তারা ইতিহাস খুঁজতে আরও আগ্রহী হয়। বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় এই পাথরগুলোর সাথে সিন্ধু সভ্যতার কোনো সম্পর্ক নেই। এগুলো সিন্ধু সভ্যতা থেকেও বহু পুরনো। এএসআই এর ডিরেক্টর এ.কে. সিনহার কথা অনুযায়ী দ্বারকাতে যে শুধুমাত্র সমুদ্রের নিচে খোঁজ খবর করা হয়েছে তা কিন্তু নয়, মাটির নিচেও খোঁজা হয়েছে। আর মাটির নিচে অলমোস্ট 10 মিটার গভীর পর্যন্ত খনন কার্য চালানোর পর এখান থেকে বহু পুরনো মুদ্রা এবং শিল্পের নমুনা পাওয়া গেছে। আর এখনো পর্যন্ত এই সার্ভে চলমান। একটা থিওরি অনুযায়ী আজ থেকে প্রায় 3500 বছর আগে যে ভূমিতে দ্বারকা নগরী তৈরি হয়েছিল সেটা সমুদ্রের উপরেই হয়েছিল। হয়তো সমুদ্রের জল বাড়ার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সমুদ্রের তলায় বিলীন হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে সমুদ্র তল একটু একটু করে বাড়ে, কিন্তু মহাভারতের মহাপ্রস্থনিকা পর্ব অনুসারে অর্জুনের চোখের সামনে একটি বড় ঢেউ এসে সম্পূর্ণ দ্বারকা নগরী গ্রাস করে নিয়েছিল। হয়তো পুরো ঘটনার প্রক্রিয়াটি দৈবিক ছিল, তবে ঘটেছিল, যার বহু প্রমাণ কালচক্রে প্রমাণিত। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।